আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জন্য নতুন কোনো কাজ সবসময় বিপুল উৎসাহের সৃষ্টি করে। সুরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিহারে নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। উপরাষ্ট্রপতি বলেছেন, যুব সম্প্রদায়ের মনে আশা জোগাতে দেশের উন্নয়নের কথা জনগণকে জানাতে হবে। এই কাজে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দোহায় আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছে দুই দেশ। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে 30 রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের জন্য নতুন কোনো কাজ সবসময় বিপুল উৎসাহের সৃষ্টি করে। গতকাল সুরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের নির্মাতাদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত সাফল্যের বিষয়গুলি তুলে ধরে বলেন, প্রথম যখন মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল তখনকার অনুভূতি ছিল আলাদা রকমের। প্রধানমন্ত্রী বুলেট ট্রেন প্রকল্পের হাল হাকিকত জানতে চাওয়ার পাশাপাশি সময় সারণী সম্পর্কেও খোঁজ খবর নেন। প্রযুক্তিবিদরা জানান, এখনো পর্যন্ত নির্বিঘ্নেই পরিকল্পনা মতো কাজ চলছে। শ্রী মোদী প্রথম বুলেট ট্রেন নির্মাণের অভিজ্ঞতা একটি ব্লু বুকে নথিভুক্ত করার পরামর্শ দিয়েছেন। आपको क्या लगता है, स्पीड ठीक है? आप लोगों ने जो तय किया था उस टाइम टेबल से चल रहे हैं कि आप लोगों को कुछ दिक्कत हो रही है? नहीं सर, कोई दिक्कत नहीं है। देखिए, जब तक मन में ये भाव नहीं आता, मैं मेरे देश के लिए काम कर रहा हूँ। मैं देश को एक नई चीज दे रहा हूँ। जिसने पहला स्पेस सैटेलाइट छोड़ा होगा उसको लगता होगा ना, और आज सैकड़ों सैटेलाइट जा रहे हैं। ये जो आपके अनुभव है, अगर वो रिकॉर्डेड होंगे, एक ब्लू बुक की तरह तैयार होते हैं, तो देश में हम बहुत बड़ी मात्रा में बुलेट ट्रेन की दिशा में जाने वाले हैं। अगर इस प्रकार का कोई रिकॉर्ड आप मेंटेन करते हैं, भविष्य में स्टूडेंट्स के लिए भी काम आ सकता है। जिंदगी यहीं खपा देंगे, देश को कुछ देके जाएंगे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চলীয় পরিষদের 32তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে আঞ্চলিক ও জাতীয় নানা বিষয় নিয়ে আলোচনা করতে হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, লাদাখ, জম্মু কাশ্মীর এবং চণ্ডীগড়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সহযোগিতামূলক সংলাপের জন্য এই পরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গত 11 বছরে বিভিন্ন অঞ্চলের পরিষদ এবং তাদের স্থায়ী কমিটির মোট 63টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তঃরাজ্য সমস্যার সমাধানে বৈঠকগুলি ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। বিহারে নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে বিভিন্ন দলের দফায় বৈঠক হয়েছে। এনডিএর বেশ কয়েকজন প্রবীণ নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরবর্তী সরকার গঠনের বিষয়ে তাদের আলোচনা হয়েছে। বিজেপির ঊর্ধ্বতন নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং জাতীয় লোক মোর্চা আরএলএম সভাপতি উপেন্দ্র কুশওয়া নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এনডিএ সহযোগী পরিষদীয় দলগুলির বৈঠকও আজ হওয়ার কথা। হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রফুল্ল কুমার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় লোক মোর্চার পরিষদীয় দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া আজ সম্পন্ন হবে বলে জানা গেছে। জেডিইউ তাদের 85 জন নবনির্বাচিত বিধায়ককে পাটনায় ডেকেছে। তাদের পরিষদীয় দলের বৈঠক আজ হতে পারে, যেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তাদের নেতা নির্বাচিত করা হবে বলে আশা করা হচ্ছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হতে পারে। এনডিএ সমস্ত সহযোগী দল আলাদা সভায় তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করার পর আইনসভায় দলের নতুন নেতা নির্বাচনের জন্য 202 জন নবনির্বাচিত বিধায়কের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। এরপর বিধায়কদের সমর্থনে চিঠি সহ সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে আগামীকাল বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে এবং তারপর রাজ্যে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যুব সম্প্রদায়ের মনে আশা জোগাতে দেশের উন্নয়নগুলি প্রচার করা প্রয়োজন। এই কাজে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নতুন দিল্লিতে মনোরমা নিউজ মেকার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি আরো বলেন, মানুষের মুখের ভাষা ফোটানোর জন্য সংবাদ মাধ্যমকে কাজ করতে হবে। পাশাপাশি মাদক মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিহার্য। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান নতুন দিল্লিতে আজ জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিচারপতি রঞ্জন প্রসাদ দেশাই। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী বৈষ্ণব বলেন, গণতন্ত্রে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
आज नेशनल प्रेस डे पे मिस इन्फॉर्मेशन को कैसे काउंटर करें, प्रेस की क्रेडिबिलिटी को कैसे स्ट्रेंथन करें, उस थीम पे व्याख्यान रखा गया था और फोकस किया कि किस तरह से प्रेस और विशेषकर आज के डिजिटल मीडिया की एक्यूरेसी पर, करेक्ट इन्फॉर्मेशन पर, वेरिफिकेशन करने के मेथड पे, इन सब पे ध्यान देने की जरूरत है और विशेषकर AI के उपयोग से जो लोग मिस इन्फॉर्मेशन स्प्रेड कर रहे हैं उनका किस तरह से हम काउंटर करें। উল্লেখ্য 1966 সালের আজকের দিনে জাতীয় প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও নৈতিক দিক দিয়ে তাকে ঠিক পথে চালনা করার লক্ষ্যে কাউন্সিল আজও উপযুক্ত ভূমিকা গ্রহণ করে চলেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মহিলা সহ 3 মাওবাদী নিহত। পুলিশ জানিয়েছে তুমালপাত জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ডের একটি দল তল্লাশি অভিযানে যায়। এরপর সকাল থেকে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে মাঝে মধ্যেই গুলি বিনিময় চলছে। এখনো পর্যন্ত 3 মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মোট মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। ডক্টর জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তাঁকে দেন। ভারত কাতার সম্পর্ক আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ডক্টর জয়শঙ্কর দোহায় কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পশ্চিম এশিয়ার উন্নয়নের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেন তারা। আলোচনায় জ্বালানি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে সংযোগ সহ কৌশলগত অংশীদারিত্বের নানা প্রসঙ্গ স্থান পেয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 ঘনিষ্ঠ সহযোগী এই মামলার মূল অভিযুক্ত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলার বিচারের দায়িত্বে রয়েছে। এর প্রেক্ষিতে রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই এই রায়ের রাজনৈতিক প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 67তম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় জাদুঘরে আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সূচনা করেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক ব্রডকাস্ট অপারেশন ধ্রুব নন্দ। ছিলেন আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালি দত্ত এবং কমার্শিয়াল ব্রডকাস্ট সার্ভিস বা বাণিজ্যিক সম্প্রচার পরিষেবার প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অগ্নিভা বন্দ্যোপাধ্যায়, পরিবেশন করেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোকগীতি পরিবেশন করেন সোমা দাস মণ্ডল এবং বাউল গান পরিবেশন করেন কার্তিক দাস মণ্ডল। ভারতীয় লোকসংস্কৃতি ও শাস্ত্রীয় ধারার নানা দিক সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ মাসের 2 তারিখে দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার পর কলকাতা, কটক, তিরুবনন্তপুরম, পুনে, বারাণসী এবং ভোপালে একই সঙ্গে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে 30 রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ তৃতীয় দিনে আজ মধ্যাহ্নভোজের বিরতির আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস 153 রানে শেষ হয়। অধিনায়ক টেম্বা বাবুমা 55 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা 4টি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব 2টি করে উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য 124 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত জাপানের বিরতির আগে 93 রানে অল আউট হয়ে যায়। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জন্য নতুন কোনো কাজ সবসময় বিপুল উৎসাহের সৃষ্টি করে। সুরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিহারে নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।